आज के बानाबो पंजाबी दाल मखनी। पंजाबी दाल मखनी যখন নিশ্চয়ই এটা ধাবা স্টাইলেই হবে। ডাল মাখনিটা যখন খেতে হয় আমরা তো ধাবাতে গিয়েই খাই, তাই আজকে এই ডাল মাখানি আমরা বাড়িতেই বানাবো। কিভাবে বানাবো সেটাই শেয়ার করব। আর এই ডাল মাখনিটার সাথে রাইস, জিরা রাইস, যে কোনো রুটি বা পরোটার সাথে ভীষণ খেতে ভালো লাগে। আজকে আমাদের বাড়ির লাঞ্চেও এইটাই রয়েছে। হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ডাল মাখনির জন্য তো আমাদের ডাল তো অবশ্যই লাগবে। এখানে লাগবে আমাদের খোসা সহ কালো বিউলির ডাল। এই ডালটা ছাড়া কিন্তু ডাল মাখনি হয় না। তো এটা আমরা যখন নেব 1 কাপ, শুধু এই ডালে হবে না, এর সাথে আমাদের আবার নিতে হবে যতটা ডাল তার 1/4 আমাকে নিতে হবে রাজমা, আর 2 বড় চামচ তার সাথে নিতে হবে ছোলার ডাল। আজকে আমি নিয়েছি 1 কাপ বিউলির ডাল, 4 কাপ ছোটো রাজমা আর 2 চামচ নিয়েছি আমি ছোলার ডাল। এই ডালটাকে খুব ভালো করে 4-5 বার ধুয়ে ওভারনাইট 8 থেকে 10 ঘন্টা সোক করে রাখতে হবে। এরপর আমি এই ডালটাকে প্রেসার কুকারে দিয়ে দেব। তার সাথে দিয়ে দেব হলুদ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, তার সাথে ধনের গুঁড়ো আর দেব নুন। মাখন কিন্তু অবশ্যই দিতে হবে। আর জলটা দেব যতটা ডাল তার কিন্তু 5 to 6 টাইমস আমি জল দেব। 1 কাপ ডাল হলে 5 থেকে 6 কাপ জল আমাকে অবশ্যই দিতে হবে। এবার আমরা এটাকে প্রেসার কুক করব 5টা থেকে 6টা হুইসেল। এবার আমরা একটা মশলা রোস্ট করে নেব। 1 টিস্পুন আমরা নেব জিরে, গোটা জিরে, আর 1/2 টিস্পুন নেব আমরা গোটা গোলমরিচ, আর তার সাথে একটুখানি নুন নিয়ে নেব। এবার আমরা এটাকে একটুখানি রোস্ট করব, খুব সামান্য, বেশি নয়। যখন এইটা রোস্ট হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দেব 1 চা চামচ আরও এর মধ্যে কসুরি মেথি। কসুরি মেথি কিন্তু আমরা একদম বেশি করব না, যেটা আমাদের ফ্রাইং প্যানটা গরম আছে তাতেই কিন্তু এটা হয়ে যাবে। তো এইটা একটুখানি আমরা 5 থেকে 10 সেকেন্ড এরকম একটুখানি মিক্স করে আমরা গ্যাস ফ্লেমটাকে অফ করে ঠান্ডা করতে রাখবো। তারপর আমরা এটাকে একটু গুঁড়ো করে রেখে দেবো, আর কোর্সলি এটাকে কিন্তু আমরা গ্রাইন্ড করব। এভাবে আমাদের মশলাটা একটা রেডি হয়ে গেল। এবার আমরা এর জন্য আরেকটা মশলা লাগবে, সেটা হচ্ছে আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। তো এর জন্য আমরা নিয়ে নেব কিছু রসুনের কোয়া, আদা আর নেব কাঁচা লঙ্কা একটা। এটা স্বাদ মতো না দিলেও কিন্তু হয়, আমি একটুখানি দিয়েছি একটু ঝালের জন্য। তো এটা হচ্ছে আমরা পেস্ট বানিয়ে নেব, আর সাথে আমরা একটা টমেটো পেস্টও বানিয়ে রেখে দেব। এবার আমরা দেখব ডালটা আমাদের হয়েছে কিনা সেদ্ধ। ডালটা কিন্তু আমাদের একদম প্রপার সেদ্ধ হয়ে গেছে, দেখে মনে হচ্ছে। আমরা একবার চেক করে নেব এই ডালটা আমাদের সেদ্ধ হয়েছে কিনা। একদম পারফেক্টলি এটা কিন্তু বয়েল হয়ে গেছে। এবার আমরা ডালটাকে একটুখানি ম্যাশ করে দেব। এটা আমরা হাতাটা দিয়েও ম্যাশ করতে পারি, কিংবা আমরা এটাকে অন্য কিছু দিয়েও যদি করি, যেটা দিয়ে ম্যাশার আছে ম্যাশার দিয়েও একটু করতে পারি। তো একটুখানি এটাকে কিন্তু ম্যাশ অবশ্যই করে দিতে হবে। এভাবে আমরা ডালটাকে রেডি করে রেখে দিলাম। এবার আমরা ডালে লাগাবো তড়কা। তার জন্য লাগবে আমাদের কিন্তু ঘি হলে বেটার, কিংবা বাটারও ইউজ করা যেতে পারে। এরপর এর মধ্যে আমরা দিয়ে দেব 2 বড় চামচ ঘি দিয়েছি, তার সাথে অ্যাড করে দিলাম আমরা আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা। খুব ভালো করে আদা কাঁচা লঙ্কার পেস্টটাকে ভাজবো, যাতে এই গন্ধটা যেন না থাকে। কাঁচা গন্ধটা যেই চলে যাবে তখন এর মধ্যে আমরা অ্যাড করে দেব একটুখানি হিং আমি দিয়েছি 1/2 টিস্পুন। এটা আপনাদের ইচ্ছে মতো কম বেশি করবেন। আর দেব 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, তার সাথে কিন্তু টমেটো পেস্টটাও দিয়ে দেব। দিয়ে সব একসাথে খুব ভালো করে মিক্স করে মিডিয়াম ফ্লেমে আমরা এটাকে কষাবো। এটা কিন্তু খুব ভালো করে ফ্রাই করতে হবে, একটু নেড়ে নেড়ে এটাকে ফ্রাই করে নিতে হবে। যখন একদম ফ্রাই ভালো করে হয়ে যাবে টমেটোটা, মশলাটা যখন তেলটা ছেড়ে দেবে তখন আমরা কিন্তু এর মধ্যে ডালটাকে অ্যাড করে দেব। দিয়ে খুব ভালো করে আমরা এই ডালটাকে মিক্স করে দেব মশলার সাথে। আর আমাদেরকে কিন্তু দেখে নিতে হবে জল আর লাগবে কিনা। যদি প্রয়োজন হয় একটুখানি জল এই সময় গরম জল অ্যাড করে দিতে হবে। দিয়ে এটাকে আমরা খুব ভালো করে ফুটতে দেব। যখন এটা খুব ভালো করে ফুটে যাবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেব নুন। গ্যাস ফ্লেমটাকে লো করে এটাকে ঢাকা দিয়ে আমরা কিছুক্ষণ এটাকে ফুটতে দেব।
ডালটাকে আমরা 10 থেকে 12 মিনিট তো অবশ্যই ফুটতে দেব। তারপরে খুলে এর মধ্যে আমরা মিশিয়ে দেব ওই ড্রাই মশলাটা, যেটা আমরা নাকি রোস্ট করে রেখেছিলাম। সেই রোস্টেড মশলাটা আমি দিয়ে দেব। আমি দিয়েছি 1 বড় চামচ। ডালটাতে মশলা খুব বেশি ব্যবহার করব না, কিন্তু মশলা যেন ডালটা খেতে না লাগে, সেই জন্য আমরা ডালটাকেই মেন রাখবো। মশলাটা অল্প দেব যাতে একটু ডালটার স্বাদ হয়, কিন্তু ডালেরই টেস্টটা যেন আমরা সব থেকে বেশি পাই, সেই জন্য মশলা অল্পই দিতে হবে। এর মধ্যে খালি ধনে, টমেটো, আদা, রসুন ছাড়া আর বেসিক্যালি কিছু মশলাই নেই। ভাজা মশলাটা একটু দেব যাতে কি ডালটা একটু টেস্টি হয়। এবার এর মধ্যে মিশিয়ে দেব বাটার, দিয়ে খুব ভালো করে বাটারটাকে কিন্তু ডালের সাথে আমরা মিক্স করে দেব। এই সম্পূর্ণটাই কিন্তু লো ফ্লেমে আমরা করব সবসময়। এবার আমাদের ডালটা কিন্তু অলমোস্ট রেডি। আমরা এটাকে ডিশ আউট করব, কিন্তু এই ডালটাকে আমরা কিন্তু গার্নিশ করব ফ্রেশ ক্রিম দিয়ে আর একটু ধনে পাতা দিয়ে। রেসিপিটা ট্রাই অবশ্যই করবেন, ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর লাইক একটা অবশ্যই করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, বেল আইকনটা হিট করবেন নোটিফিকেশানটা পাওয়ার জন্য সবার আগে। ভিডিওটা দেখার জন্য আর সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।